नमस्कार बंधुरा आहारे बाहार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। शीतेर दिने भातेर साथे सर्षेर शाकेर स्वादई आलादा। आज देखाबो सर्षेर शाकेर एमन एकटा रेसिपि एभाবে बानाले स्वाद मुखे लेगे थाकबे। जे कोनोदिन खाय ना सेও চেয়ে চেয়ে खाबे। सर्षेर शाक आपनारा अनेक रकम भावे खेयेछेन। आजकेर रेसिपिटा एकेबारे आलादा। आशा करछि आपनादेर निश्चयई भीषण भालो लागबे। तो चलुन आर देरी ना करे रेसिपिटा देखे नेওয়া যাক। আজকে সরষের শাকের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে এক আটি সরষের শাক নিয়েছি। প্রথমে আমাদের সরষের শাকগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে যাতে কোনো রকম লতা পাতা ঘাস না থাকে। তারপর খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিতে হবে। ধুয়ে যদি আমরা 15 থেকে 20 মিনিট রেখে দিই তাহলে জলটা খুব ভালোভাবে ঝরে যাবে। দেখুন আমি শাকগুলোকে খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার শাকগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে কোচানোর কোনো প্রয়োজন নেই। হাফ ইঞ্চি অন্তর অন্তর এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। দেখুন আর এদিকে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু আর নিয়েছি বেগুন। আলুটাকে একটু এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বেগুনটা অনেকটাই বড়, পুরোটা বেগুন আমি এখানে দিচ্ছি না, অর্ধেকটা পরিমাণ বেগুন এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিলাম সরষের তেল 2 চামচ। প্রথমে আমরা কয়েকটা শুকনো লঙ্কা ভেজে রাখবো। এই শুকনো লঙ্কাটা যখন শাক দিয়ে আমরা ভাতটা খাবো তখন ভাতের সাথে কামড়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে লাগবে। লঙ্কাগুলোকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে, তাহলে লঙ্কার ঝালটা অনেকটাই কমে যাবে, ভাজা সুন্দর একটা গন্ধ বের হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। প্রথমে আমরা আলুগুলোকে 2 মিনিট একটু ভেজে নেব মিডিয়াম লো ফ্লেমে। একটু ঢেকে দিচ্ছি, এতে করে আলুগুলো নরম হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে 2 মিনিট আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুগুলো প্রায় 70% নরমও হয়ে গেছে। এবার আমি যোগ করে দিলাম কেটে ধুয়ে রাখা বেগুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আলু বেগুন একসঙ্গে আরও 2-3 মিনিট ভেজে নেব। আবারও একটু ঢেকে দিচ্ছি। এইভাবে বারবার যদি ঢেকে ঢেকে রান্নাটা করা হয় রান্না করতে সময়টা অনেকটাই কম লাগবে। দেখুন আলু বেগুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আলু বেগুনগুলোকে তুলে রাখবো। আলু বেগুন তুলে নিয়ে কড়াতে আরও 2 চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চামচ মেথি আর দিয়ে দিলাম থেতো করা রসুন। যারা সম্পূর্ণ নিরামিষ করবেন রসুনটাকে স্কিপ করবেন। মেথি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবেন। খেয়াল রাখবেন মেথিগুলো যাতে খুব বেশি কালো না হয়ে যায়, তাহলে মেথি বেশি তেতো লাগবে। মেথি আর রসুনের সুন্দর ভাজা গন্ধ বেরিয়ে গেলে যোগ করে দেব কেটে ধুয়ে রাখা শাক। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, কেননা শাক কিন্তু অনেকটাই কমে যাবে, সে কথা মাথায় রেখেই লবণটা যোগ করতে হবে। আলু বেগুনের মধ্যেও লবণ দিয়েছি। এই সময় শাকের মধ্যে লবণটা দিয়ে দিলে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে শাকের থেকে জল বের হবে। শাকের জল বেরোতে শুরু করলে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিতে হবে আর মাঝে ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। শাকের থেকে অনেকটাই জল বেরিয়েছে।
একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। এই সময়ে দেখুন নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা ঝাল বুঝে দেবেন, সামান্য একটু লবণ। এবার সর্ষেটাকে বেটে নেব। এইভাবে একটু লবণ দিয়ে সর্ষে বাটলে সর্ষেটা তেতো হবে না আর ঝাঁঝটাও অনেকটাই কমে যাবে। এদিকে দেখুন শাকটাও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। যে জলটা বেরিয়েছে জলটা শুকিয়ে গেছে আর শাকটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর বেগুন। এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। সর্ষে শাকে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিনে ভরপুর হওয়ায় এটি চোখ ভালো রাখে, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ঔষধি গুণাবলী ক্যান্সার ও মারাত্মক হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। সর্ষে শাক ক্যালোরি কম থাকে এবং ফাইবার বেশি থাকায় এটি ওজনও নিয়ন্ত্রণে রাখে। হাড় মজবুত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রক্তাল্পতা ও দুর্বলতা কমায়। শীতকালে ভীষণই উপকারী, শরীর গরম রাখে। তাই সর্ষে শাক শুধু এই শীতের সময়ই পাওয়া যায়। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন অবশ্যই খেতে পারেন এই সর্ষে শাক, আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। এবার দেখুন সর্ষে শাকের জলজলে ভাবটা শুকিয়ে নেওয়ার পর আমি এখানে যোগ করে দিলাম বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য কয়েক দানা চিনি। একটু মিষ্টি দেবেন, যেহেতু সর্ষে শাকের একটু ঝাঁঝালো বা তিতকুটে ভাব রয়েছে, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার সর্ষে আর মিষ্টিটা দেওয়ার পর খুব বেশি সময় রান্না করব না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব। দেখুন ঢাকা দিয়ে আরও 1 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার যোগ করে দিচ্ছি 1 চা চামচ কাঁচা সর্ষের তেল। এতে ভুল করবেন না, অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে। তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল একেবারে সহজভাবে দুর্দান্ত স্বাদের সর্ষে শাকের রেসিপি। সর্ষে শাক আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন, পুরো ভাত শাক দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয়। এইভাবে রান্না করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে আপনারা কিভাবে এই সর্ষে শাক রান্না করেন সেটাও জানাবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।